وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি দ্বারা পরীক্ষা করব? মিনাল খাউফ, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। বন্যার ভয়, করোনার ভয়, গ্রেফতারের ভয়, জেলার জুলুমের মামলার ভয়, তোমাদেরকে বিভিন্ন রকমের ভয় দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব। হঠাৎ করে শুনবেন ঘরের ভিতরে আগুন লেগে গেছে, সম্পদের ক্ষতি। হঠাৎ করে শুনবেন নিজের ঘরের ভিতরে, নিজের দোকানের ভিতরে আগুন লেগে গেছে, সম্পদের ক্ষতি। আল্লাহ তাআলা বলেন, সম্পদের ক্ষতি করে আমি তোমাকে পরীক্ষা করব। এবং ওয়াল আনফুস, জানের ক্ষতি করে তোমাকে আমি পরীক্ষা করব। শুনবা, তোমার সন্তান হয়েছে, নাতি হয়েছে, আবার এক ঘন্টা 2 ঘন্টা পরে শুনবা তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, তোমার কাছ থেকে জানকে ছিনিয়ে নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আস-সামারাত, ফল ফলাদি নষ্ট করে দিব। বন্যা আসবে, ওই বন্যার সাথে সাথে তোমার ফসলগুলো শেষ হয়ে যাবে। ঘূর্ণিঝড় আসবে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তোমার ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে। বান্দা, এতগুলো বিপদের সামনে যদি তুমি নিজেকে সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর সন্তুষ্টির উপরে যদি তুমি সন্তুষ্ট হইতে পারো, আল্লাহ তাআলার কাজের উপরে যদি তুমি সন্তুষ্ট হইতে পারো, কারো কাছে গিয়ে যদি শিকায়ত না করো, আল্লাহকে যদি দোষারোপ না করো, আল্লাহ বলেন ফাবাশশিরিস সাবিরিন, সাবিরিন ধৈর্যশীল বান্দাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, সাবিরিন ব্যক্তি কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তার সামনে কোনো বিপদ চলে আসে, যখন তার সামনে কোনো মুসিবত চলে আসে, হইতে পারে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, হইতে পারে বড় কোনো বিপদে পড়ে গেছে, তো ওই ব্যক্তি যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার হলো সবর আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর করা। 2 নম্বর হলো সবর আনিল মাসিয়া, অবাধ্যতার ক্ষেত্রে, গুনাহ করার ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। 3 নম্বর হলো সবর আনিল মুসিবা, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। 1 নম্বর আল্লাহ তাআলা, 1 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে, দাসত্ব করার ক্ষেত্রে সবর করা, সবর ইখতিয়ার করা। নামাজের ক্ষেত্রে অনেক সময় অলসতা লাগে, নামাজ পড়তে মনে চায় না। অনেক সময় দেখা যায় দান সদকা করতে মনে চায় না। অনেক সময় দেখা যায় যাকাত দিতে মনে চায় না। অনেক সময় দেখা যায় যে হজ ফরজ হয়েছে, হজে যেতে মনে চায় না। তখন নিজের দিলকে বেঁধে ফেলা, নিজের প্রবৃত্তিকে বেঁধে ফেলা, এরপর তাকে বলা যে তোকে আল্লাহ তাআলার আদর্শের অনুগত হয়ে থাকতে হবে, আল্লাহ তাআলার আদর্শের উপরেই তোকে চলতে হবে। তুই যতই না করস, তোর এই না কাজে আসবে না, তোকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতেই তোকে কাটাতে হবে। আপনাকে দিল আপনাকে বলবে, আপনার অন্তর, আপনার নফস, আপনার প্রবৃত্তি আপনাকে বলবে যে নামাজ তো সবসময় পড়স, আজকে না পড়লে কি হয়েছে?
কতই তো দান করো, আজকে না করলে কি হয়েছে, কতই রোজা রাখো, আজকে না করলে কি হয়েছে, এইভাবে যখন আপনাকে বাধা দিবে তখন আপনার নিজেকে বেঁধে ফেলে আপনাকে এটার মোকাবেলা করে ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে, ধৈর্য সহকারে আল্লাহ তাআলার আদেশগুলোকে মানতে হবে। অনেক সময় নামাজে দাঁড়াবেন, আপনাকে শয়তান ধোঁকা দিয়ে বলবে যে তোর তো বাড়িতে কাজ আছে, লম্বা কেরাত প্রয়োজন নেই, লম্বা কেরাতের কি প্রয়োজন, কোন রকম সংক্ষেপে নামাজ শেষ করে দেয়, তাড়াতাড়ি নামাজ পড়ে। তো ওই সময় নিজেকে বেঁধে ফেলে সবর আর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার আনুগত্যকে স্বীকার করে আস্তে আস্তে সুন্নত তরিকায় নামাজ পড়া, এটা হলো সবর আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে সবর ধৈর্য ধারণ করে। দুই নম্বর হলো সবর আনিল মাসিয়া। আপনার আমার সামনে অনেক সময় গুনাহের কাজ চলে আসে, গীবত, শিকায়ত, জিনা, ব্যভিচার, মালে মাপে কম দেওয়া, মানুষের উপরে জুলুম করা, মিথ্যা বলা, মানুষের উপর অত্যাচার করা, এই সমস্ত গুনাহগুলো যখন আপনার সামনে চলে আসবে তখন আপনার ওই নফসকে বেঁধে ফেলে তখন নফসকে বলতে হবে যে তুই যতই চাস কাজ হবে না, আমি আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করেছি, আমি আর গুনার কাজে যেতে পারবো না। এই গুনার কাজ থেকে এই সময়ে ফিরে থাকা, এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করা, এটাকে বলা হয় কি সবরের দ্বিতীয় স্তর। কোন ব্যক্তি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে থাকেন। যত বড় জালেম হোক, যত বড় অত্যাচারী হোক, সে যদি গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এক জালিম বাদশা ছিল, তার নাম হলো কিফিল জালিম বাদশা। তো তার কাছে এক মহিলা আসছে, এসে বলতেছে বাদশা নামদার, আমার কিছু টাকার প্রয়োজন, আপনি আমাকে কিছু টাকা আওলাদ দেন। তো সে বলতেছে যে তুমি যদি আমার সাথে প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, আমার সাথে যদি জিনা করার জন্য যদি তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো, আর যদি রাজি না হও তাহলে আমি টাকা দিতে পারবো না। মহিলা চিন্তা করলো আমি আমার সতীত্ব কারো কাছে বিলিয়ে দিতে পারি না, যাক টাকা না থাকলে নেই, আমি কষ্ট করে চলি, তারপর আমি আমার সতীত্বকে বিলিয়ে দিব না। সেই মহিলা ওইদিন চলে যায়। পরে এমন এক মুসিবতে পড়ে সে আবার আসে বাদশার কাছে। বাদশা বলে তুমি যদি আমার সাথে যদি জিনায় যদি রাজি হও আমি তোমাকে টাকা দিব, আর না হয়তো টাকা দিব না। মহিলাটা এতটাই বিপদে পড়ছে যে সে জিনা করার জন্য সে রাজি হয়ে যায়। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে জিনা করব, তাও আপনি আমাকে টাকা দেন। বাদশা তাকে টাকা দেয়। এরপরে নির্ধারিত যে দিনটা চলে আসে, সেই দিনের বেলা, সেই সময়ে মহিলা যখন আসে, দুজন যখন পরিপূর্ণ যখন প্রস্তুত, মহিলা নিচে শুইছে, জালিম বাদশা তার উপরে বসছে, এমন টাইমে মহিলা চেহারার দিকে তাকিয়ে দেখে মহিলার চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। ডাক দিয়ে বলে আমি তো তোমার সাথে জোর করে তো কোনো কাজ করতেছি না, আমি তো তোমার স্ব ইচ্ছায় তোমার সাথে কাজ করতেছি, তো তুমি কেন কান্না করতেছো? মহিলা ডাক দিয়ে বলে বাদশা, আমার এই সতীত্ব আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই, আর আজকে আপনি আমাকে, আমি একজন বিধবা নারী, আজ আপনি আমাকে এমন এক প্রস্তাব দিচ্ছেন, আর টাকাটাও আমার এতটাই প্রয়োজন ছিল, আজকের আমি যদি এই টাকাটা না নেই আমার বহুত বড় বিপদ হয়ে যাবে। শুধু আমি এই বিপদ থেকে মুক্তির জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি।
তো আমি আল্লাহর সামনে গিয়ে কি হিসাব দিব, জাহান্নামের আযাব আমি কিভাবে সহ্য করব, কবরে আমার কি অবস্থা হবে, হাসরে আমার কি অবস্থা হবে, রাসূলের সামনে কোন চেহারা নিয়ে আমি উপস্থিত হব, কিয়ামতের দিন আমি আমার স্বামীর সামনে কোন চেহারা নিয়ে উপস্থিত হব, এই জন্য আমি কান্না করতেছি। জালেম বাদশা বলে, হায় তুমি মাত্র একদিন, তুমি মাত্র আজকের একবার গুনাহ করতে এসে তুমি এতটাই ভেঙে পড়লা, তুমি জাহান্নামের ভয় তোমার এতটাই দিলের ভিতরে আসলো, আর আমি তো এমন গুনার কাজ হাজার হাজার শত শতবার করে ফেলাইছি, তো আমার কি হবে? জালেম বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম, যাও তোমার টাকাও আর আমাকে আর ফেরত দিতে হবে না, আর তুমি আমাকে মাফ করে দিও। জালেম বাদশা মহিলাকে ছেড়ে দেয়। জালেম বাদশা হাঁটিয়ে দিলে তওবা করে, সবর করে, নিজেকে কন্ট্রোল করে সে তার বাড়ি ফিরে যায়। ঘটনাক্রমে ওই রাত্রে ওই জালেম বাদশা দুনিয়া থেকে চলে যায়। জালেম বাদশা যখন দুনিয়া থেকে চলে গেছে, তো মানুষগুলো উল্লাস করতেছিল, ভালো হয়েছে জালেম মারা গেছে, এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে, রাষ্ট্রের মানুষ শান্তিতে থাকতে পারবে, এদেশের ভিতরে আর কখনো জুলুম আর নির্যাতন হবে না, এদেশের মানুষ এখন সুখে আর শান্তিতে বসবাস করবে। মানুষ এভাবে শুধু কথা বলতেছিল, আর এলাকার মানুষগুলো হাসি আর মিষ্টি বিতরণ করতেছিল। এমন টাইমে মানুষগুলো বলতেছে, তো জালেম যখন মারা গেছে, তো যাই তার বাড়িতে গিয়ে তার লাশটা দেখে আসি। মানুষগুলো যখন তার ঘরের সামনে গিয়ে যখন উপস্থিত, গায়ের থেকে এক আওয়াজ আসছে, আল্লাহ তাআলা এই কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার ঘরের দরজায় লেখা আছে, আমি কিফিলকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। তো কিসের বিনিময়ে সে ক্ষমা পাইল? তার সামনে গুনাহ এসে উপস্থিত, সে চাইলেই জোর করে গুনাহ করতে পারত, কিন্তু আল্লাহর ভয়, নিজেকে ধৈর্য ধারণ আর সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলি মাফ করিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করে নিয়েছে। এই জন্য গুনাহর ক্ষেত্রে নিজেকে কন্ট্রোলে রাখা, নিজেকে হেফাজত রাখা, গুনাহর দিকে ধাবিত না হওয়া। এই গুনাহের সবর, গুনাহ সামনে আসলে সবর করা, এটাকে বলা হয় কিসের? এটাকে বলা হয় সবর আনিল মাসিয়া। এটা হলো সবরের 2 নম্বর প্রকার, দ্বিতীয় স্তর। 3 নম্বর স্তর, বালা মুসিবত আসলে সবর করা। কিসে সবর করা? বালা মুসিবত, বিপদ আপদ আসলে সবর করা। পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইবতালাল আবদু বিইতিবারিল ঈমান। ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত কঠিন হয়, যার ঈমান যত কম তার পরীক্ষাও তত কম হয়। এই জন্য নবীদের ঈমান ছিল সবচেয়ে বেশি, তাদের ঈমান ছিল সবচেয়ে মজবুত। এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে। এরপরে যাদের ঈমান বেশি ছিল তাদের হয়েছে, তারপরে যাদের ঈমান ছিল তাদের বেশি হয়েছে। বর্তমান জামানায় যাদের ঈমান যত মজবুত তাদের বিপদ তত বেশি। আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেন। বিপদ আপদ আল্লাহ তাআলা সবাইকেই দেয়। তো বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, গুনাহ মাফের সুসংবাদ দিয়ে দেয়। তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য নাজ নিয়ামত আর তার জন্য আজর আর প্রতিদানের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি দ্বারা পরীক্ষা করব? মিনাল খাউফ, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। বন্যার ভয়, করোনার ভয়, গ্রেফতারের ভয়,
জেলার জুলুম আর মামলার ভয়, তোমাদেরকে বিভিন্ন রকমের ভয় দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব। হঠাৎ করে শুনবেন ঘরের ভিতরে আগুন লেগে গেছে, সম্পদের ক্ষতি। হঠাৎ করে শুনবেন নিজের ঘরের ভিতরে, নিজের দোকানের ভিতরে আগুন লেগে গেছে, সম্পদের ক্ষতি। আল্লাহ তাআলা বলেন সম্পদের ক্ষতি করে আমি তোমাকে পরীক্ষা করব, এবং ওয়াল আনফুস, জানের ক্ষতি করে তোমাকে আমি পরীক্ষা করব। শুনবা তোমার সন্তান হয়েছে, নাতি হয়েছে, আবার এক ঘন্টা 2 ঘন্টা পরে শুনবা তোমার নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, তোমার কাছ থেকে জানকে ছিনিয়ে নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আস-সামারাত, ফল ফলাদি নষ্ট করে দিব। বন্যা আসবে, ওই বন্যার সাথে সাথে তোমার ফসলগুলো শেষ হয়ে যাবে। ঘূর্ণিঝড় আসবে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে তোমার ফসল ফলাদি নষ্ট হয়ে যাবে। বান্দা, এতগুলো বিপদের সামনে যদি তুমি নিজেকে সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর সন্তুষ্টির উপরে যদি তুমি সন্তুষ্ট হইতে পারো, আল্লাহ তাআলার কাজের উপরে যদি তুমি সন্তুষ্ট হইতে পারো, কারো কাছে গিয়ে যদি শিকায়ত না করো, আল্লাহকে যদি দোষারোপ না করো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, সাবিরিন ব্যক্তি কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তার সামনে কোনো বিপদ চলে আসে, যখন তার সামনে কোনো মুসিবত চলে আসে, হইতে পারে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে, হইতে পারে বড় কোনো বিপদে পড়ে গেছে, তো ওই ব্যক্তি যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ব্যক্তি হইল সবরকারী ব্যক্তি হয়ে যায়। কি বলা? কোন বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাআলার নিকটেই ফিরে যাইব।